আজকে মনে মনে ভাবতেছেন নামাজের সময় হয় নাই, আমার নামাজের বয়স হয় নাই, বয়সটা একটু হক এরপরে আমি নামাজ পড়ব। না রে যুবক, না, তুমি তোমার মনের সাথে পরামর্শ করো, মনটারে বুঝাও, ওরে আমার মন, কোন দিন জানি মালাকুল মউত আজরাইল আমার সামনে দাঁড়ায়া যা, আর না জানি কোন দিন আমি চিরয়তীম হইয়া অন্ধকার ঘর কবরের বাসিন্দা হয়ে যায়। এমনও তো হতে পারে আজকের এই শাহবাগ মহিদপুর মদিনাতুল ইলম মহিলা মাদ্রাসা এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারেনি, না পারে না? আওয়াজ দিয়া কন্যা, এই জকিগঞ্জের ভাই, জকিগঞ্জের ভাই, এই শাহবাগের মুসলমান, ভালো করে শোনেন। আজকে তো এখনো বসে বসে ওয়াজ শুনতেছেন, এমনও হতে পারে আগামী কালকে সকালে মসজিদের মাইকে এলান হবে শাহবাগের ইমুক নাই, জকিগঞ্জের ইমুক নাই। ঠিক না? ঠিক না? এ ভাই, মরণ এমন এক বিষয়, কখন আসবে কি আসবে কারো জানা নাই। এই জন্য আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহর কাছে তাওবা করো আর বলো, আল্লাহ, কোন দিন জানি মালাকুল মউত আজরাইল আমার সামনে দাঁড়ায়া যা, আর না জানি কোন দিন আমি চিরয়তীম হইয়া কবরের বাসিন্দা হয়ে যাই। তাওবা করলাম, জীবনে আর নামাজ ছাড়বো না। রাজি আছি না ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ, আমরা ওয়াদা নবায়ন করলাম, জীবনে যত নামাজ ছেড়েছি তুমি মাফ করে দাও, আমাদের তাওবা কবুল করো, আর জীবনে নামাজ ছাড়বো না। আমাদের সবাইকে তুমি 5 ওয়াক্তের নামাজি বানায়া দাও। সকলে মহব্বতের সাথে বলি আমিন। মাহফিল এইচডি মিডিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের একমাত্র ইসলামিক ইউটিউব চ্যানেল। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যখন আপনার আমার অন্তরে ঢুকে যাবে, আল্লাহর ভয় আপনি আমাকে সমস্ত গুনাহ থেকে বাঁচাইয়া আল্লাহর জান্নাতের রাস্তায় পরিচালিত করবে। আল্লাহর ভয় অন্তরে পোষণ করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়া কোন না। ও ভাই, অন্য এক আয়াতে আল্লাহ বলেন, যদি আল্লাহর ভয় আপনি অন্তরে ঢুকাইতে পারেন আর ভয়ের মতো ভয় আল্লাহকে করতে পারেন, আল্লাহর ভয় আপনাকে 2টা জান্নাতের মালিক বানায় দিবে। কয়টা জান্নাতের মালিক? আমার কথা কি আপনারা বুঝতেছেন? ও ভাই, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ভয় যদি আপনার আমার অন্তরে পোষণ করতে পারি আর আল্লাহর ভয় নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি, কয়টা জান্নাতের মালিক? আওয়াজ দেয়া কোন? আমি বলি নাই, বলেছেন কে? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর ভয় যদি আপনার অন্তরে ঢুকাইতে পারেন, আমার অন্তরে আল্লাহর ভয় ঢুকাইতে পারি, আর আল্লাহর ভয় লইয়া যদি আপনি আমি দুনিয়া থেকে বিদায় হতে পারি, আল্লাহর ভয় আপনি আমাকে 2টা জান্নাতের মালিক বানায়া দিবে। আল্লাহর ভয় এমন এক জিনিস, আল্লাহর ভয় অন্তরে থাকলে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব, আর আল্লাহর ভয় অন্তরে না থাকলে কোনো গুনাহ থেকেই বাঁচা সম্ভব না। ঠিক কি ঠিক না? আমরা তো ইমানদার, কথা ঠিক কি ঠিক না? আমার সাথে একটু আপনারা কথা বলবেন, এমনিতে মানুষ কম, যদি একটু কথাবার্তা না বলেন আমার কথা বলতে অনেকটা কষ্ট হবে। ও ভাই, আমি খুবই সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা বলি, আপনাদের কাছ থেকে বিদায় নেব। একেবারে লম্বা চূড়া, একেবারে বিশাল আকারে লম্বা চূড়া কথা হবে না ইনশাআল্লাহ। আমার ভাই, আমি বলছিলাম, আমরা ইমানদার কি ইমানদার না? আমরা ইমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে পরীক্ষা করেন। দুনিয়াতে যে আল্লাহ পাঠাইছেন কেন? আল্লাহ বলেন, ও ইমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ কন্যা। তো আল্লাহ তাআলা যে পরীক্ষা করেন যেই বিষয়গুলি দিয়া, এর মধ্যে 1 নাম্বার বিষয়টা আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ইমানদার বান্দা বান্দিকে পরীক্ষা করি আমার ভয় দিয়া। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আওয়াজ দেয়া কোন?
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। এই দুনিয়ার ঈমানদারেরা, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে পরীক্ষা করেন। এক নাম্বার যে বিষয় সেটা হলো আল্লাহর ভয়। আল্লাহ তাআলা বুঝাইতে চান, এ দুনিয়ার মানুষ, কারো ভিতরে যদি আল্লাহর ভয় ঢুইকা যায়, এই মানুষটা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হইয়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وبشر الصابرين এর ব্যাখ্যাতে তাফসীরকারকরা লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দান করেছেন। কিসের সুসংবাদ? এই অবাশির শব্দ দ্বারা তাফসীরকারকরা লেখেন আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দান করেছে। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে দিবেন কে? আমার ভাই কথা এদিকে বাড়াবো না, আল্লাহর ভয় নিয়ে লম্বা চড়া কথা আছে সেদিকে যাব না, আমি আমার মূল কথাই ফিরে যাই। বলছিলাম ঈমানদারদেরকে পরীক্ষা করবেন আল্লাহ তাআলা আল্লাহর ভয় দ্বারা। আর সত্যিকার অর্থে ঈমানদার যারা হয়, এদের এক নাম্বার লক্ষণ হয়, এরা যখন আল্লাহ নামের ধ্বনিটা শুনে তখন তাদের অন্তরের ভিতরে জালজালা শুরু হয়ে যায়, ভূমিকম্প শুরু হয়ে যায়। ঠিক কিনা? আওয়াজ দিয়া কর না। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم। এটা কার কথা? ইন্নামাল মুমিনুন, আল্লাহ বলেন নিশ্চয় ওই সমস্ত মানুষ মুমিন। এদের মধ্যে যেই গুণগুলির কথা আল্লাহ বর্ণনা করেছেন, এক নাম্বার গুণ, আল্লাহ শব্দ শোনার সাথে সাথে যাদের ভিতরে জালজালা শুরু হয়ে যায়, ভূমিকম্প শুরু হয়ে যায়, আল্লাহর ভয় প্রদর্শন হয়ে যায়। আমার আল্লাহ আছে ওয়াজিবুল ওজুদ, আমার আল্লাহ আছে, হাসরের মাঠে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, অবাই জিন্দেগির হিসাব পুঙ্খানুপুঙ্খানুভাবে দেওয়া লাগবে। ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহর ভয় অন্তরে ঢোকাবো, আল্লাহ তৌফিক দান করেন কোন আমিন। তাইলে সত্যিকার অর্থে মুমিন যারা হয়, এদের এক নাম্বার লক্ষণ আমরা সংক্ষিপ্ত আকারে বুঝলাম। দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন সত্যিকার অর্থে যারা মুমিন হবে, ঈমানদার হবে, এদের লক্ষণ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা, আকামুল হাকিমিন, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষ হবে ঈমানদার, তাদের সামনে যখন আল্লাহর কোরআনুল কারীমের আয়াতগুলি পড়ে পড়ে শোনানো হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহর কোরআনের কারীমের আয়াতগুলি শোনার পর ঈমানদারের ঈমান বাড়ে না কমে? বলে হুজুর কেমনে বাড়ে, বুঝি না তো। ঠিক নি না? ঠিক না? এই আয়াতের ব্যাখ্যাতে তাফসীরকারকরা বর্ণনা করেন, ইনারা লেখেন যে আল্লাহর কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে ঈমানদারের ঈমান কেমনে বাড়ে? যদি আল্লাহর কোরআনুল কারীমের আয়াতগুলি শোনার পর, কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পর তোমার অন্তরে মজা লাগে, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে ভালো লাগে, বুঝবা ঈমান বাড়তেছে। আর কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পর তোমার যদি শুনতে মন চায় না, কোরআনের আওয়াজ শুনতে ভালো লাগে না, বুঝবা তোমার ঈমান কমে যাচ্ছে। কোরআনুল কারীমের তেলাওয়াত মজা লাগেনি না লাগে না? আওয়াজ দিয়া কোন না। আমরা দেশে কিছু মুসলমানের বাচ্চা আসেনি না নাই যারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে ভালো পায় না? আসেনি না নাই? বলে হুজুর আমরা কানাইঘাট আর জকিগঞ্জ আর বিয়ানীবাজার আশপাশে নাই। আছে নাস্তিকার মুরতাদের বাচ্চা কিছু আছে যারা কোরআনুল কারীমের তেলাওয়াত সহ্য করতে পারে না। বলে হুজুর কেমনে? যেই প্রতিষ্ঠানগুলিতে কোরআন শিক্ষা দেওয়া হয় এই প্রতিষ্ঠানগুলি হতে দেয় না, বাধা প্রদান করে।
যেমন ধরেন কথার কথা আপনাদের শাহবাগ মহিলা মাদ্রাসা আছে, ছেলেদের মাদ্রাসা আছে, আশপাশ অনেক মাদ্রাসা আছে, আসেনি না নাই? সারা বাংলাদেশে যে মাদারিসে কওমিয়াগুলি আছে, এই মাদারিসে কওমিয়া আর প্রয়োজন নাই এমন কথা মুসলমানের সন্তান বলছে কি বলে নাই? টার্গেট কিন্তু বিরাট। কি টার্গেট? মুসলমানের সন্তানকে যদি মাদ্রাসা থেকে বিমুখ করা যায়, তাইলে মুসলমানের সন্তান কোরআন শিখতে পারবে না, এরা কুত্তা কুত্তির জিন্দেগিতে পরিণত হবে, আর কোরআনুল কারীমের তেলাওয়াতকে এই দেশ থেকে বিতাড়িত করতে পারবে। এটা নাস্তিক মোর্তাদের বিরাট চাল, এবং তার সাথে এড করে এরা আরেকটা চাল শুরু করছে। উলামায়ে কেরাম যিনারা কোরআন শিক্ষা দেয়, এদেরকে জনসাধারণ থেকে বিচ্ছিন্ন করতে চায়। আসেনি না নাই? ও ভাই, কোরআনুল কারীমের খেদমত করলে লাভ না লস? আওয়াজ দিয়া কোন? কোরআনুল কারীম এমন এক জিন্দা মুজিজা, যে কোরআনুল কারীম আপনি নিজে পড়লো সওয়াব, আরেকজনে পড়ছে আপনি শুনছেন সওয়াব। আপনি কোরআন শিখতে পারেন নাই, সন্তানকে শিখাইছেন সওয়াব। আপনি কোরআন শিখতে পারেন নাই, কোরআন শেখার জন্য একটা ছাত্র বা ছাত্রীকে সাহায্য করেছেন, এটাও কোরআনের খেদমত হয়ে যাবে। কিছুক্ষণ আগে আমাদের কানাইঘাটের মুহাদ্দিস সাহেব হুজুর আপনাদের কাছে কিছু মাদ্রাসার জন্য চাইছেন, আপনারা দিয়েছেন, এটাও কোরআনের খেদমত করেছেন। কারণ আপনাদের এই টাকার মাধ্যমে মাদ্রাসার বিভিন্ন আঞ্জাম দেওয়া হবে, আর সেখানে ছোট ছোট মেয়েদেরকে আর বিভিন্ন ভাবে তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হবে। ঠিক কি ঠিক না? ও ভাই, এই কোরআন এর জিন্দা মুজিজা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? এজন্য আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদারের 2 নাম্বার লক্ষণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহর তেলাওয়াত শোনার পর ঈমানদারের ঈমান বেড়ে যায়। বলে হুজুর কেমনে বাড়ে? কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে যদি মজা লাগে বুঝবেন ঈমান বাড়তেছে, আর কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পর যদি মজা লাগে না বুঝবেন ঈমান কমে যাইতেছে। ঠিক কি ঠিক না? ও ভাই, কোরআনুল কারীম এমন এক জিন্দা মুজিজা, যেই কোরআনুল কারীমের ছায়াতলে যদি কেউ আসে, এই মানুষটা অন্ধকারের যুগ পাড়ি দিয়া আলোর দিকে ফিরে আসে। ঠিক কি না? শুধু আমাদের যুগে না, নবীজির যুগেও শত শত কাফের কোরআনের ছায়াতলে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আছে কি না এই ঘটনা? তাই দেশ থেকে একদল লোক আসছে, আমার নবীর চেহারা আনোয়ারের দিকে তাকায় রইছে। নবীজি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করছে, নবীজির কোরআনুল কারীমের তেলাওয়াত শুইনা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এমন ঘটনা আছে না নাই? ও ভাই, আমাদের বাংলাদেশে তো এমন ঘটনা আছে, কোরআনুল কারীমের তেলাওয়াত শুইনা, কোরআনের তাফসীর শুইনা হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে, বৌদ্ধ খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়েছে। কাদিয়ানির গোষ্ঠী তাদের এই প্রান্ত ধর্ম ছেড়ে দিয়া কালিমা পড়ে মুসলমান হয়েছে। কাদিয়ানি আমরা দেশে আসেনি না নাই? এরা কি মুসলমান নাকি অমুসলিম? আওয়াজ দিয়া কর না। এরা দাবি করে মুসলমান, আসলে তারা মুসলমান না। এরা আমার নবীর খতমে নবুয়ত মানে না। শুনছি কিছুদিন এর ভেতরে তারা পঞ্চগড় নাকি একটা বিরাট সমাবেশ করবে কাদিয়ানিরা। ও ভাই, কাদিয়ানিরা সমাবেশ করবে, তারা মুসলমান দাবি করে। আমি আপনাদেরকে বলি, আল্লাহর কোরআনুল কারীমের একটা আয়াত কেন, যদি একটা শব্দকে কেউ অস্বীকার করে, ঈমান থাকবে না, চলে যাবে। কিন্তু এই কাদিয়ানির গোষ্ঠী আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের রাস্তা একটা আয়াত মানে না। আসেনি না নাই? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ নিজে বলছেন, আমার প্রিয় হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো পিতা নন। ও ভাই, তিনি হলেন একমাত্র শেষ নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু কাদিয়ানির গোষ্ঠী আমরা নবীর শেষ নবী মানে না। জোরে এখন ঠিক কি ঠিক না? আমার নবী অত বলছেন, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদা। ও ভাই, আমাদের নবী নিজে বলছেন, আমার পরে আর কোন নবী
আওয়াজ দিয়া কর না। এখন যদি কেউ নবী দাবি করে তো মুসলমান রইল না কাফির হয়ে গেল? এই জন্য কাদিয়ানিকে কাফির বলতে আমাদের বুক কাঁপবে। আওয়াজ দিয়া কর না। আমাদের মুরব্বীরা যদি এমন হুকুম করে আর এই কাদিয়ানি ফিতনাকে হটানোর জন্য নিজের জীবনের প্রয়োজন হয়, নিজের জীবন দিয়ে হলো কাদিয়ানিদেরকে প্রতিহত করব, যখন ঠিক কিনা? রেডি থাকেন, সেই পরিস্থিতি আসতেছে। আমরা প্রশাসন এবং সরকার মহোদয়কে জানাইতে চাই, আপনারা যারা প্রশাসনে আছেন আপনারা থাকেন, সরকারে থাকেন, কিন্তু এই বাংলার জমিনে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, নতুবা এই বাংলাদেশে তাদের জায়গা নাই। ঠিক কি ঠিক না? এরা অমুসলিম হিসেবে বাংলাদেশে থাকুক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু মুসলমান দাবি করে কাদিয়ানীর গোষ্ঠী বাংলায় বসবাস করতে পারে না। এই দেশ মুসলমানের দেশ, শতকরা 95% মুসলমান। এই দেশে কাদিয়ানীর গোষ্ঠী আমার নবীকে শ্রেষ্ঠ নবী মানে না, এরা মুসলমান হিসেবে থাকতে পারে না। এটা আমাদের ঈমানের দাবি। ঠিক কি ঠিক না? আমার ভাই, সেদিকে যাব না। আমি যেই কথা বোঝানোর উদ্দেশ্য, আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? আওয়াজ দিয়া কম। বলছিলাম তায়েব দেশ থেকে একদল মানুষ আইছে, নবীজির কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আওয়াজ দিয়া সুবহানাল্লাহ বলবেন না? বড় মজার একটা কিচ্ছা মনে হচ্ছে, হাদিসের ঘটনা। ওই আবু জেহেলের নাম শুনছেন আপনারা? আবু জেহেলের ছেলে আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহু ওনার রিসালাত ওই ঘটনাটা আনছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআনুল কারীমের তেলাওয়াত শুইনা কালিমা পড়ে মুসলমান হয়। আবু জেহেল এমনিতে আধা পাগল, যখন ছেলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে পুরা পাগল। আধা পাগল থেকে পুরা পাগল হয়েছে আবু জেহেল। হওয়ার পর কি হইছে আমি কি আপনাদেরকে ছোট্ট করে শোনাবো? সবাই রাজি আছেন? আবু জেহেলের ছেলে কেন মুসলমান হয়েছে, আর মুসলমান হওয়ার পর আবু জেহেল আধা পাগল থেকে পুরা পাগল হয়েছে, হওয়ার পর আবু জেহেলের দশাটা কি হয়েছে ছোট্ট করে আপনাদেরকে শোনায় দেই। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? এর ভিতরে কোরআনের জিন্দা মুজিজা প্রকাশ পাবে। আমার ভাই, আপনারা যদি রাজি থাকেন তাহলে মহব্বতের সাথে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইতনি না হইতো না। আমি বলছিলাম অল্প কয়েক মিনিট, অল্প বলতে যেটুকুন সময় বোঝা এটুকুন চলে গেছে। ঠিক নি না? ঠিক না? এখন আর একটু সামনে বাড়তাম নি না? বাড়তাম না? ইমানদারের গুণ কয়টা? চলতেছে 2 নাম্বারটা, আরো বাকি কয়টা আছে? সংক্ষিপ্ত বলে বলে আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ, যদি ধৈর্য সহকারে বসেন, একবারে লম্বা করে না। ও আমার ভাই, শুনতে রাজি আছেন? সবাই রাজি আছেন? আরো জোরে কোন, জোরছে বলেন। ওই চেলা তো ঘুমাইতেছেন ইনশাআল্লাহ? ইয়া আল্লাহ, এত মানুষ যদি ঘুমান তাহলে বালিশ পাবো কই? আর বড় জোরে যে বলো খেতা বালিশ না দিন শুনান তো ভাই বলে এত শু আল্লাহ, ঘুমায়েন না ইনশাআল্লাহ? হইতো না। তাহলে আপনারা আমারে জিকিরের আওয়াজ দিয়ে একটু বুঝাই দেন যে হুজুর অল্প মিনিট না, একটু বাড়াই বলেন। আপনাদের জিকিরের আওয়াজটা যদি একটু উঁচা হয় তাহলে আমি মনে করবো বাড়বো। ওহনে 10টা বাজে ফটো। ও আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। আমার ভাই, হনে 10টা বলতে গেলে তাইনরা যদি তাকে না থাকলে তো হনই শেষ। ঠিক নি না? ঠিক না? মাত্র 9:30 বাজে, হনে 10টা হইলে আরো কত? 15 মিনিট। মাশাআল্লাহ, মারহাবা। আমার ভাই 15 মিনিট আসুন তো ইনশাআল্লাহ। আমার বাদে হুজুর আইছেন নি? হুজুর মাশাআল্লাহ। আবুল হাসান সাহেব নাকি? ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমার পরবর্তী মেহমান উপস্থিত, আলহামদুলিল্লাহ। কোন আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাই, মোটামুটি 15 মিনিটের ভিতরে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তো বলছিলাম, আবু জেহেলের ছেলে কালিমা পড়ে মুসলমান হয়েছে একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরআনুল কারীমের তেলাওয়াতের বরকতে। আবু জেহেল আমার নবীকে পাগল বলতেন, জাদুঘর বলতেন। ঠিক কি ঠিক না? আবু জেহেলের ছেলে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শুনছে। তেলাওয়াত শুই না বাড়িতে আয়েশা বলে, বাবা
আপনি বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল, উনি কোনোদিন পাগল হতে পারে না। কারণ পাগল যদি হইতো পাগলের তেলাওয়াত এত সুন্দর হতো না। সুবহানাল্লাহ বলি। আবু জাহেল বলে আমার নবী পাগল জাদুঘর, আর আবু জাহেলের ছেলে বলে না না না, আমার নবী পাগল হতে পারে না, জাদুঘর হতে পারে না, ওনার কোরআনুল কারীমের তেলাওয়াতে প্রমাণ হয় উনি সত্য নবী। ওই যে কতক্ষণ দাঁড়ায়া দাঁড়ায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনছে, তেলাওয়াত কোরআনের নূর আল্লাহ তার ভিতরে ঢুকাইয়া দিছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেলের ছেলে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে না আবু জাহেলকে এসে বলেন, আব্বা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কেন মুসলমান হয়ে যাইবা? কোরআনুল কারীমের তেলাওয়াতই প্রমাণ হয় উনি সত্য নবী। আবু জাহেল কো না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য নবী হতে পারে না। আবু জাহেলের ছেলে কো না, উনি সত্য নবী। তো এমনি আবু জাহেল কো দিলে প্রমাণ করে দেখাও। বলে কেমনে প্রমাণ করে দেখাবো? আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুম লেখেন, আবু জাহেল বলে ওই যে দরিয়া দেখা যায়, দরিয়ার ওই প্রান্তর অনেকগুলি পাথর দেখা যায়, যদি একটা পাথরে মোহাম্মদ নবী ডাক দেয় আর পাথরটা ওই পার থেকে এই পারে চলে আসে, তাহলে মনে করবা সত্য নবী। আবু জাহেলের ছেলেকে যদি পাথর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে চলে আসে, তাহলে কালিমা পড়ে কিন্তু মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ কোন না? ঠিক আছে, পাথর যদি আসে সে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমি আপনাদেরকে বলতে চাই, ও ভাই, পাথর আমার নবী ডাক দিলে আল্লাহ পাথরে পৌঁছায়া দিতে পারেনি না পারে না? আওয়াজ দিয়া কোন না? আবু জাহেল ছেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইয়া সালাম দিয়া বলতে শুরু করলেন, ওগো নবীজি, ওই যে দেখা যায় দরিয়ার ওই প্রান্তরে অনেকগুলি পাথর, আপনি একটা পাথরকে ডাক দিবেন, পাথর যদি আপনার ডাক শুই না এই পারে চলে আসে, আমি আবু জাহেলের ছেলে ওয়াদা দিলাম কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এমনি নবী হাবিব রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহর দরবারে দুইটা হাত মোবারক উঠাইয়া দোয়া করে আর বলে, ও আল্লাহ, আপনি দয়া করে মেহেরবানি করে দরিয়ার ওই প্রান্ত থেকে পাথরটাকে এই প্রান্তে পৌঁছায়া দেন। দোয়া করেছেন নবী রাহমাতুল লিল আলামিন, আর কবুল করেছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ কোন? আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিল, যারে জিবরাইল যা আমার বন্ধুকে জানায়া দাও, আমার বন্ধু যেন পাথরটারে ডাক দেয়, ডাক দেওয়ার দায়িত্ব আমার বন্ধুর, আর পাথরকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। এমনি দেখা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের ডাক দিয়েছে, ইয়া হাজারা, হে পাথর। ডাক দেওয়ার সাথে সাথে পাথরের জবান আল্লাহ খুলে দিয়েছে, পাথর ওই দরিয়ার ওই প্রান্ত থেকে জবাব দিয়েছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আপনি বলেন কি করতে হবে? এমনি নবীজি বলেন, তুমি তোমার গন্তব্যস্থান ছেড়ে দিয়া পানির উপরে দিয়া নৌকা বা স্পিড বোট যেমন ভাবে ভাসতে থাকে আর সাঁতার কাটতে থাকে, এইভাবে তুমি তোমার গন্তব্যস্থান ছেড়ে দিয়া এই পারে চলে আসো। নবীজি বলতে দেরি হয়েছে, পাথর নিজের গন্তব্যস্থান ছেড়ে দিয়া পানির উপরে নাইমা নৌকার মতো আসতে দেরি করে নাই। পাথর চলে আসছে, আয়েশা বলে, আবু জাহেলের ছেলে, তোমার আব্বা আবু জাহেল যদিও নবীরে চিনতে পারে নাই, তুমি চিনতে ভুল কইরো না। আমি পাথর সাক্ষী দিয়া দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা যখন পাথরে বলছে, আবু জাহেলের ছেলে একটা দৌড় দিয়া নবীজির কদম মোবারকে পইরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের ছেলেকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দিলেন এবং
নতুন একটা নাম রাখলেন, এখন থেকে তোমার নাম হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এখন আর আবু জাহেলের ছেলে নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পর ইকরামা কান্না করে আর বলে, ওগো নবীজি, আমি যে কালিমা পড়েছি মুসলমান হয়েছি, পাথর আসছে এই জন্য আমি কালিমা পড়ি নাই, আর একটা কারণ আছে, আসেনি না নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার আব্বা আপনাকে জাদুঘর বলে, পাগল বলে। আমি পাগল দেখার জন্য গেলাম, গিয়ে শুনতে পাই আপনার পবিত্র জবানের শ্রুতি মধুর কণ্ঠের কোরআনুল কারীমের তেলাওয়াত। আপনার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনা আমি সিদ্ধান্ত নিয়েছি কালিমা পড়ব, মুসলমান হয়ে যাব। ওগো নবীজি, আমি যে কালিমা পড়েছি মুসলমান হয়েছি একমাত্র কারণ আপনার পবিত্র জবানের পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদারের 2 নাম্বার লক্ষণ, ওই সমস্ত মানুষ ইমানদার তাদের সামনে যখন আল্লাহর কোরআনুল কারীমের আয়াতগুলি পড়ে পড়ে শোনানো হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। ও ভাই, আল্লাহর কোরআনুল কারীমের আয়াতগুলি শোনার পর আপনার অন্তরে যদি মজা লাগে, শুনতে যদি মনে চাই, আপনি বুঝবেন ঈমান বাড়তেছে। আর আল্লাহর কোরআনুল কারীমের আয়াতগুলি শোনার পর, কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পর আপনার অন্তরে যদি ভালো লাগে না, বুঝবেন ঈমান কমে যাচ্ছে। ঠিক কি ঠিক না? ঈমানদারের লক্ষণ কয়টা গেল? 2টা। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারের 3 নাম্বার লক্ষণ আল্লাহ তাআলা বলেন, ঈমানদার যারা, এরা সর্ববিষয়ে সব হালতে সব সময় ভরসা রাখে কার উপরে? আওয়াজ দিয়া কোন? ঈমানদার সত্যিকার অর্থে যারা হয়, এরা সর্ববিষয়ে সব হালতে আল্লাহর উপরে ভরসা রাখে। আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার খালিক, আল্লাহ আমার জীবনদাতা, আল্লাহ আমার মওতদাতা। ঠিক কি ঠিক না? খালিক মালিক আল্লাহ, পাক পরোয়ার, সবকিছু করিতে পারো কুদরতে তোমার। ঠিক কি না? আমার খালিক আমার আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ। আল্লাহ কুদরতি ভাবে সব কিছু করতে পারে, বান্দা কিছুই করার ক্ষমতা নাই। এই বিশ্বাস যাদের আছে, সর্ববিষয়ে সব হালতে যারা আল্লাহর উপরে ভরসা রাখে, এরা হলো সত্যিকার অর্থে মুমিন। বলেছেন কে? আওয়াজ দিয়া কোন? গেল 3 নাম্বার। ও আমার ভাই, 4 নাম্বারে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। সুবহানাল্লাহ। আকামুল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্যিকার অর্থে যারা ঈমানদার হবে, এদের 4 নাম্বার গুণ, এদের 4 নাম্বার লক্ষণ হবে, এরা 5 ওয়াক্তের নামাজ পড়বে। ও ভাই, সত্যিকার অর্থে ঈমানদার নামাজ পড়ে না না পড়ে? যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে আল্লাহর কথা অনুযায়ী, তারা সত্যিকার অর্থে ঈমানদার। আর যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে না, এরা সত্যিকার অর্থে ঈমানদার না। তবে ঈমানদার, ঈমানের মধ্যে কমজোরি আছে। ঠিক না? ঠিক না? ও ভাই, অনেকেও কষ্ট নিয়েন না, বোঝাবার জন্য বলছি। এখানে যারা বসছেন অনেকেই নামাজ পড়েন না, মনে কষ্ট নিয়েন না। নামাজ আপনার আমার উপরে ফরজ করা হয়েছে। আমার আল্লাহ বলেন, সত্যিকার অর্থে যদি ঈমানদার হইতে চাও, তাহলে 5 ওয়াক্তের নামাজ পড়বা। আজকে থেকে নিয়ত বানাবো, 5 ওয়াক্তের নামাজ পড়বো। রাজি আছি না ইনশাআল্লাহ? আরো জোরে কোন রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্তের নামাজি হিসেবে কবুল করো। সকলে মহব্বতের সাথে বলি আমিন। নামাজ
এক গুরুত্বপূর্ণ ইবাদত। নবী বলেন হাসরের মাঠ যেদিন কায়েম হবে, সর্বপ্রথম আজকে মনে মনে ভাবতেছেন নামাজের সময় হয় নাই, আমার নামাজের বয়স হয় নাই, বয়সটা একটু হক এরপরে আমি নামাজ পড়ব। না রে যুবক, না, তুমি তোমার মনের সাথে পরামর্শ করো, মনটারে বুঝাও, ওরে আমার মন, কোন দিন জানি মালাকুল মউত আজরাইল আমার সামনে দাঁড়ায় যা, আর না জানি কোন দিন আমি চিরয়তীম হইয়া অন্ধকার ঘর কবরের বাসিন্দা হয়ে যায়। এমনও তো হতে পারে আজকের এই শাহবাগ মহিদপুর মদিনাতুল ইলম মহিলা মাদ্রাসা এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারেনি, না পারে না? আওয়াজ দিয়া কন্যা, এই জকিগঞ্জের ভাই, জকিগঞ্জের ভাই, এই শাহবাগের মুসলমান, ভালো করে শোনেন। আজকে তো এখনো বসে বসে ওয়াজ শুনতেছেন, এমনও হতে পারে আগামীকালকে সকালে মসজিদের মাইকে এলান হবে শাহবাগের ইমুক নাই, জকিগঞ্জের ইমুক নাই। ঠিক না? ঠিক না? এ ভাই, মরণ এমন এক বিষয়, কখন আসবে কিভাবে আসবে কারো জানা নাই। এই জন্য আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহর কাছে তাওবা করো আর বলো, আল্লাহ, কোন দিন জানি মালাকুল মউত আজরাইল আমার সামনে দাঁড়ায়া যা, আর না জানি কোন দিন আমি চিরয়তীম হইয়া কবরের বাসিন্দা হয়ে যাই। তাওবা করলাম, জীবনে আর নামাজ ছাড়বো না। রাজি আছি না ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ, আমরা ওয়াদা নবায়ন করলাম, জীবনে যত নামাজ ছেড়েছি তুমি মাফ করে দাও, আমাদের তাওবা কবুল করো, আর জীবনে নামাজ ছাড়বো না। আমাদের সবাইকে তুমি 5 ওয়াক্তের নামাজি বানায়া দাও। সকলে মহব্বতের সাথে বলি আমিন। আরো জোরে বলি আমিন। ও ভাই, নামাজ এক গুরুত্বপূর্ণ ইবাদত, যেই নামাজের মাধ্যমে আল্লাহর দিদার নসিব হয়। ঠিক কি ঠিক না? আপনারা জানেন আমাদের নবীজিকে আল্লাহ তাআলা মেরাজে নিয়েছিলেন। নবীজি গেছিল না, আল্লাহ নিছিল। নেওয়ার পরে আল্লাহ তাআলার কাছে নবীজি বলছিল, আল্লাহ, আমি তো জান্নাত জাহান্নাম দেখছি, তোমারে দেখছি, আল্লাহ তোমার আরশ দেখছি। দুনিয়াতে গেলে আমার উম্মত যখন বলবেন আপনি তো আল্লাহরে দেখছেন, আমরা তো দেখলাম না। আল্লাহ তাআলা বলছিলেন, এ আমার বন্ধু, আপনার উম্মতের মেরাজ হইল নামাজ। আসসালাতু মিআরাজুল মুমিনিন। এ নবী, বন্ধু আপনাকে বলে দে, আপনার উম্মত এর মেরাজ হবে নামাজ। নবী বলেন, আমার উম্মতের মধ্যে যারা খুশু খুদুর সাথে 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, এদের মেরাজ হবে নামাজ। নামাজের সিজদার জায়গায় আল্লাহর দিদার নসিব হয়ে যাবে। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? রাসূল বলেন, কেউ যখন 5 ওয়াক্তের নামাজ পড়ে তার শরীরে কোনো গুনার ময়লা থাকে না, তার অন্তরের মধ্যে কোনো গুনার ময়লা থাকে না, পরিষ্কার হয়ে যায়। এই জন্য আজকে থেকে পাক্কা নিয়ত, যুবক, আর নামাজ ছাড়ব না। রাজি আছি না ইনশাআল্লাহ? মনে মনে তো ভাবতেছেন, ভাই নামাজের সময় আছে, বহু সময়। আমি বলবো, না রে ভাই, কত যুবক কিভাবে কখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতেছে আমাদের চোখের সামনে। আপনাদের শাহবাগে যুবক মারা গেছে, আসেনি না নাই? আহারে, আমরা তো রাস্তাঘাটে চলাফেরা করি, কত মানুষ রাস্তাঘাটে মারা যাচ্ছে, ইয়ং মানুষ, যুবক মানুষ, আসেনি না নাই? ও ভাই, এই জন্য আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল আমরা মনে করতে পারিনি না পারি না। আপনাদের এই জকিগঞ্জ সিলেটে আজকে মাহফিল করতেছি শাহবাগ মদিনাতুল ইলম মহিলা মাদ্রাসা। ও ভাই, আমি বলবো আগামীকালকে আমার মাহফিল চুনটা বাদ আসা, এরপরে যাবো পটিজুরি। 2টা মাহফিল। আজকেও কথা হয়েছে, নিয়ত আছে যাব, যদি আল্লাহর সিদ্ধান্ত হয়ে থাকে এই শাহবাগের মহিলা মাদ্রাসার মাহফিল তোমার জীবনের শেষ মাহফিল। আমি নূরে আলম আশরাফি আর কথা বলার সুযোগ নাই। ঠিক না? ঠিক না? এই জন্য আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ যেন আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন। কোন আমিন? আরো জোরে বলুন আমিন। ও ভাই, তওবা যে করবেন, তওবা করারও তো কিন্তু একটা সিস্টেম আছে, নিয়ম পদ্ধতি আছে, আছেনি না নাই? তওবা কবুল হওয়ার জন্য শর্ত হলো আপনি যেই গুনাহের জন্য তওবা করবেন, এই গুনাহটি জীবনে আর করবেন না বলে আল্লাহর কাছে ওয়াদা করা লাগবে। ঠিক না? ঠিক না? তো যারা আমরা নামাজ পড়ি না, আল্লাহর কাছে এখন তওবা করলাম, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়তাম না, ওয়াদা করলাম, তুমি কবুল করো। সকলে বলে না আমিন। তো ইমানদারের লক্ষণ কয়টা? আরো জোরে কোন কয়টা? চলতেছে 4 নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, যারা সত্যিকার অর্থে ইমানদার হবে, এদের 4 নাম্বার লক্ষণ, এদের 4 নাম্বার গুণ, এরা 5 ওয়াক্তের নামাজ পড়বে। ঠিক না? ঠিক না? আমরা তো এমনিতেই অযথাই নামাজ ছেড়ে দেই, ছেড়ে দেইনি না, দেই না? আওয়াজ দিয়া কর না। ও
ও ভাই, সাহাবায়ে কেরামের জিন্দেগি তালাশ করে দেখেন, কত কষ্টের জিন্দেগি, এরপরও নামাজ ছাড়ে নাই। ঠিক কি ঠিক না? আওয়াজ দিয়া কর না। আমরা তো যুবককে যখন বলা হয়, যুবক তুমি নামাজ পড়ো, যুবক বলে হুজুর আমার প্যান্ট ভালো না, লুঙ্গি ভালো না। অথচ ঘরের ভিতরে প্যান্ট আর লুঙ্গি অভাব নাই। ঠিক না ঠিক না? সাহাবায়ে কেরামের জিন্দেগি তালাশ করেন। হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়লাম। স্বামী স্ত্রী দুইজনে মিলাইয়া একটা কাপড় পরিধান করেছে, এরপরও 5 ওয়াক্তের নামাজ আদায় করেছে। আর আমরার ঘরে এত কাপড়ের পরও নামাজ পড়তে রাজি। ঠিক না ঠিক না? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে একটা গর্ত বানায়া, এই গর্তের ভিতরে বিবিরে রাখা কাপড়টা নিয়া মসজিদে গিয়া নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। নামাজ শেষ হওয়ার পর আব্দুল্লাহ আনসারী বাড়িতে চলে আসে। আয়েশা বিবির বলে, এ বিবি এখন গর্তের থেকে বের হও, কাপড় পরিধান করো, নামাজে দাঁড়ায় যাও, আর আমি গর্তের ভিতরে ঢুকে যাই। সুবহানাল্লাহ বলবেন না? স্বামী স্ত্রী দুইজনে মিলাইয়া একটা কাপড় পরিধান করে, এরপরও নামাজ ছাড়ে নাই। ঠিক না ঠিক না? সাহাবায়ে কেরাম একদিন নবীজিকে বলেন, নবী গো, আব্দুল্লাহ আনসারী তো কোনোদিন হাদিস শুনতে বসে না, আমরা তো আপনার জবান থেকে হাদিস শুনি, আব্দুল্লাহ আনসারী কেন বসে না? অবাই লম্বা কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লইয়া আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেলেন জিজ্ঞাসা করার জন্য, এ আব্দুল্লাহ তুমি কেন হাদিস শুনতে বসো না? বাড়িতে গেছে, গিয়ে দেখে বাড়ির দরজাগুলি বন্ধ। সুবহানাল্লাহ। নবী আরবি রাহমাতুল লিল আলামিন বাড়ির ভিতরে ঢুকে সালাম দিলেন গেটের মধ্যে গিয়া। একবার, দুইবার, তিনবার, সালামের কোনো জবাব নাই। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে চলে আসলেন, আর মনে মনে ভাবে হয়তো ঘরের ভিতরে আমার আব্দুল্লাহ নাই, থাকলে তো সালামের জবাব দিত। ঠিক না ঠিক না? নবীজি আমাদেরকে সবক শিখাইছে, নবীর আখলাকে আজিমা। কারো বাড়িতে ঢুকবেন তো সালাম দিবেন, সালামের জবাব পাইলে গেট দিয়া ঢুকবেন, জবাব না পাইলে চলে আসবেন। মনে করবেন বাড়িতে উপযুক্ত পুরুষ নাই, আপনাকে রিসিভ করবে। ঠিক কি ঠিক না? কিন্তু আমরা তো সালাম উলাম না দিয়া ফট করে বাড়ির ভিতরে ঢুকা, এ মিয়া সোনের আব্বা বাড়িতে নিও, কয়নি না কয় না? না ভাই, নবী এই শিক্ষা আমাদেরকে দেয় নাই। শিক্ষা দিয়েছেন, আপনি কারো বাড়িতে ঢুকেছেন, গেটের সামনে দাঁড়ায় সালাম দেন, জবাব পাইলে ভিতরে ঢুকেন। ঠিক না ঠিক না? সালামের জবাব দিয়েছে, আপনাকে অনুমতি দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিলেন, কোনো জবাব নাই। সাহাবায়ে কেরামকে নিয়ে চলে যা, আব্দুল্লাহ বাড়িতে নাই। সুবহানাল্লাহ। কোন ও ভাই, হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে সাহাবায়ে কেরাম সহ নবীজি যখন চলে যায়, একটু পরে আব্দুল্লাহ আনসারী পিছন দিক থেকে দৌড়ে গিয়া কয়, নবী গো, আমারে সালাম দিছেন, আমি সালামের জবাব দিলাম। নবীজি কো, সালাম তুমি শুনছো? জি শুনছি। তখন সালামের জবাব দিলা না কেন? কারণ আসেনি না নাই? আওয়াজ দিয়া কর না। নবী আরবি রাহমাতুল লিল আলামিন বলেন, আমি সালাম দিলাম, তখন কেন জবাব দিলা না? নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া জারজার করে কান্না করে আর বলে, নবী গো, আপনি যখন আমাকে সালাম দেন, আমি উলঙ্গ অবস্থায় আমার ঘরের ভিতরে একটা গর্ত বানাইয়া এই গর্তের ভিতরে বসে আছে, আর আমার পরনের কাপড় লইয়া আমার বিবি নামাজে দাঁড়ায়া রইছে। আপনি যখন আমাকে সালাম দেন, আমি গর্তের ভেতর থেকে উকি মেরে দেখি আমার বিবি আমার আল্লাহর শরণাপন্ন হইয়া নামাজের মধ্যে দাঁড়ায়া রয়েছে। আমি কেমনে সালামের জবাব দেব? যদি আমি সালামের জবাব দেই, দরজা খুলে দিতে হবে। আমার যেই পরিস্থিতি, যে অবস্থা, এই অবস্থাতে আমি দরজা খুলে দিতে পারবো না। এজন্য আমি সালামের জবাব দেয় নাই। ওগো নবীজি, আমার বিবি যখন নামাজ শেষ করেছে, সালাম ফিরিয়েছে, আমি বিবিকে গর্তের ভিতরে ঢুকাইয়া যেন তার পর্দা রক্ষা হয়, আমি কাপড় লইয়া জলদি করে আসছি সালামের জবাব দেওয়ার জন্য। ও নবীজি কেন গিয়েছিলেন আমার বাড়িতে? নবীজিকে যেই কারণ উদ্ঘাটন করার জন্য গেছিলাম, এই কারণ উদ্ঘাটিত হয়ে গেছে, এই তথ্য পেয়ে গেছি। গেছলাম, তুমি কেন হাদিস শুনতে বসো না? এখন যে কাহিনী শুনাইলা, স্বামী স্ত্রী দুইজনে মিলাইয়া একটা কাপড় দিয়া তো নামাজ আদায় করলে, তুমি যদি মসজিদে বৈশা থাকো তো বিভিন্ন নামাজ কাজ হয়ে যাবো। ঠিক না ঠিক না? ও আমার ভাই, যেই কথাটা বোঝানো উদ্দেশ্য ছিল, সাহাবায়ে কেরাম কত কষ্টের জিন্দেগি চালাইছে, স্বামী স্ত্রী দুইজনে মিলাইয়া একটা কাপড় পরিধান করেছে, এরপরও কোনোদিন নামাজ ছাড়ে নাই। ঠিক কি ঠিক না? আওয়াজ দিয়া কর না। এ ভাই, ঘটনা থেকে সবক আমাদের জন্য,
আমরা ঘরের ভিতরে এত কাপড় থাকার বড় প্যান্ট পালানা লুঙ্গি ভালো না এই কথা বলবো না, বরং প্যান্ট পাল্টাইয়া লুঙ্গি পাল্টাইয়া আল্লাহর শরণাপন্ন হইয়া নামাজে দাঁড়ানো লাগবে। এই জন্য আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, ইমানদারের 4 নাম্বার লক্ষণ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। সত্যিকার অর্থে যারা ইমানদার হবে তারা 5 ওয়াক্তের নামাজ পড়বে। ঠিক না ঠিক না? কিন্তু আমরা দেশের কিছু মানুষ তো আছে 5 ওয়াক্তের নামাজ নিজেও পড়ে না, মরিদরারেও কয় নামাজ পড়া লাগবে না, কারণ সেজদার মতো সেজদা একটা দিলে হয়। কয়নি না? কয় না? নিজেও নামাজ পড়ে না, মুরিদরাও নামাজের কথা কয় না। এমন ভণ্ড ভণ্ড থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। আওয়াজ দিয়া কোন আমার ভাই ভণ্ড আসেনি না নাই? আহলে হক উলামায়ে দেওবন্দ উলামায়ে কেরামের সোহবতে যাব, মুরিদ হব। আল্লাহ পাক আমাদেরকে হযরতে আহলে হক উলামায়ে কেরাম আকাবিরে আসলাফের সোহবত মেনে জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করেন। কোন আমিন। আরো জোরে কোন আমিন। তো ইমানদারের 4 নাম্বার লক্ষণ 5 ওয়াক্তের নামাজ আমরা পড়ব তো ইনশাআল্লাহ। এ ভাই দেখবেন, কবরের কথা স্মরণ করেন, কবরে গেলে কেমনে থাকবেন এই কথাটা ভাবেন, দেখবেন নামাজ পড়তে ভালো লাগবে। ঠিক না ঠিক না? তো ইমানদারের লক্ষণ কয়টা গেল? 4টা। 5 নাম্বারটা বলি শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় দান করে এরা হলো মুমিন। আল্লাহ যে সম্পদের মালিক বানাইছে, যেই ধন দৌলত আল্লাহ দিয়েছেন, এই টাকা পয়সা দিয়েছেন কে? আল্লাহ বলেন, আমি যে রিজিক তোমাদেরকে দান করলাম, এই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় যারা দান করে এরা হলো সত্যিকার অর্থে মুমিন। ঠিক কি ঠিক না? এটা কি আমার কথা না আল্লাহর কথা? ও ভাই, এই যে মাদ্রাসার মাহফিল হচ্ছে, মাদ্রাসা আপনারা কিছু দান দক্ষিণা করেন কি করেন না? এই দান প্রমাণ হই আপনি ইমানদারের লক্ষণ অর্জন করেছেন। ঠিক কি ঠিক না? এই জন্য এই মাদ্রাসায় জানে মালে আমরা থাকবো, সহযোগিতা করব। আল্লাহ তৌফিক দান করেন। কোন আমিন। এই 5টা গুণ যদি থাকে আল্লাহ পুরস্কার দিবেন কয়টা? আওয়াজ দিয়া কোন। 2-1 মিনিটের ভিতরে এই 3টা পুরস্কারের কথা বলে আমি শেষ করে দেই। পরবর্তী যে হুজুর আছে, হুজুর আস্তে আস্তে কথাগুলি শেষ করে দেই। ও ভাই, ইমানদারের লক্ষণ গেল 5টা। জোরে কোন কয়টা? 5টা লক্ষণ থাকলে পুরস্কার আল্লাহ দিবেন কয়টা? 3টা পুরস্কারের কথা বলে ফেলি, কি কোন আপনারা? তো ইমানদারের লক্ষণগুলি মনে আসেনি? 1 নাম্বার গুণ, ওই সমস্ত মানুষ ইমানদার যারা আল্লাহ নামের জিকির শোনার পর তাদের অন্তরের ভিতরে ঝালঝালা শুরু হয়ে যা, ভূমিকম্প শুরু হয়ে যা, আল্লাহর ভয় প্রদর্শন হয়ে যা। সুবহানাল্লাহ। 2 নাম্বার ইমানদারের লক্ষণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইমানদারের 2 নাম্বার লক্ষণ ভালো করে শুনেন। ওই সমস্ত মানুষ সবাই ইমানদার, তাদের সামনে যখন আল্লাহর কোরআনুল কারীমের আয়াতগুলি পড়ে পড়ে শোনানো হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। তাফসীরকারকরা লেখেন, আল্লাহর কোরআনুল কারীমের আয়াতগুলি শোনার পর যদি তোমার শুনতে মন চাই, ভালো লাগে, বুঝবেন আপনার ঈমান বাড়তেছে। আর আল্লাহর কোরআনুল কারীমের আয়াতগুলি শোনার পর যদি তেলাওয়াত শুনতে মজা লাগে না, ভালো লাগে না, ঈমান কমে যাইতেছে। 2 নাম্বার লক্ষণ। 3 নাম্বার লক্ষণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সত্যিকার অর্থে ইমানদার যারা হবে এরা সর্ববিষয়ে সব হালতে আল্লাহর উপরে ভরসা রাখবে। 4 নাম্বার ইমানদারের লক্ষণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। সত্যিকার অর্থে ইমানদার যারা হবে এরা 5 ওয়াক্তের নামাজ পড়বে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 3 নম্বর আয়াতে কারিমার শেষ অংশে বলেন, সত্যিকার অর্থে ঈমানদার যারা হবে এরা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করবে। যদি এই 5টা গুণ থাকে, সূরা আনফালের 4 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরা হবে সত্যিকার অর্থে ঈমানদার। বলছেন কে?
উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই পাঁচটা গুণ যাদের মধ্যে থাকবে, যেই গুণগুলির কথা আমি বলেছি, আমার আল্লাহ বলেন এই পাঁচটা গুণ থাকে যদি আপনি হবেন সত্যিকার অর্থে মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সত্যিকার অর্থে মুমিন আপনি। সত্যিকার অর্থে মুমিন যারা হয় এদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দেন তিনটা। জোরে কোন কয়টা? এক নাম্বার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। এক নাম্বার আল্লাহ পুরস্কার দান করবেন। এ দুনিয়ার মানুষ যাদের মধ্যে এই পাঁচটা গুণ থাকবে তারা হবে সত্যিকার অর্থে মুমিন। আর সত্যিকার অর্থে মুমিন যারা হবে এদেরকে আল্লাহ এক নম্বরে পুরস্কার দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার মর্যাদা তাদের মর্যাদা আমি আল্লাহর কাছে বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন এই পাঁচটা গুণ যদি আমাদের মধ্যে থাকে আমরা মর্যাদা আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। আল্লাহর কাছে যদি মর্যাদাবান হওয়া যায় আর তো কিছুই লাগে না, দুনিয়াতে আসা বসবাস করা এটা আমাদের জন্য সফলতা। ঠিক না? ঠিক না? আর আল্লাহর কাছে যদি কোনো মর্যাদার পাত্র না হয় তাহলে এই দুনিয়ার মর্যাদা দিয়ে আমার কোনো লাভ নাই। ঠিক না? ঠিক না? তাহলে এই মর্যাদা আল্লাহর কাছে আমরা পাইব যদি এই গুণগুলি থাকে। আল্লাহ আমাদেরকে পাঁচ গুণে গুণান্বিত করেন। কোন আমিন। আরো জোরে কোন আমিন। এক নাম্বার পুরস্কার পাবো। দুই নাম্বার আল্লাহ বলেন ওয়া মাগফিরাত। দুই নাম্বার আল্লাহ তাআলা পুরস্কার দান করবেন। এই পাঁচটা গুণ যদি তোমার মধ্যে থাকে, এই পাঁচটা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। ও ভাই, সমস্ত গুনাহগুলি যদি মাফ হয়ে যায় তা আপনি আমি নিষ্পাপ হইয়া আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাব। গুনাহগুলি মাফ পাইতে হলে এই পাঁচটা গুণে গুণান্বিত হওয়া দরকার আছে না নাই? গেল দুই নাম্বার পুরস্কার। তিন নাম্বারে আল্লাহ যে পুরস্কার দিবেন রিজকুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 4 নম্বর আয়াতে কারিমার শেষ অংশে বলেন এ দুনিয়ার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন রিজকুন কারীম দ্বারা বোঝাইছেন সম্মানিত রিজিকের কথা। এই শব্দের ব্যাখ্যাতে তাফসীর কারকরা লেখেন রিজকুন কারীম সম্মানিত রিজিক আল্লাহ দান করবেন। এই সম্মানিত রিজিক আল্লাহ কোথায় দিবেন? শুধু দুনিয়াতে নয়, আল্লাহ আমার আল্লাহর জান্নাতের ভিতরে সম্মানিত রিজিক দান করবেন। আল্লাহর জান্নাতের মেহমান আল্লাহ বানাবেন, সম্মানিত রিজিক আল্লাহ দান করবেন যদি এই পাঁচটা গুণ আমাদের মধ্যে থাকে। ঠিক না? ঠিক না? তাহলে এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, আলোচনার মাধ্যমে কি বুঝলেন? সত্যিকার অর্থে মুমিন যারা হয় এদের মধ্যে পাঁচটা গুণ থাকে। আর পাঁচটা গুণ যাদের মধ্যে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এদের মর্যাদা বেশি হয়ে যায়। আল্লাহ পাক এদেরকে জান্নাতের মালিক বানায় দেয়। আর জান্নাতের মধ্যে আল্লাহ সম্মানী রিজিক দান করবে আর আল্লাহ জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেবে। এই পাঁচটা গুণ আজকে আমরা যা শুনলাম আমল করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আরো জোরে এখন রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনি আমাকে মাফ করে দিবেন। ও ভাই, যারা আমরা গুনাহ করেছি, নাফরমানি করেছি, আল্লাহর কাছে তওবা করব বলেছিলাম, তওবা করার দরকার আছে না নাই? তওবা করার দরকার আছে না নাই? ও ভাই, তওবা করলে আল্লাহ কবুল করবেন না করবে না? আওয়াজ দিয়া কোন না। আল্লাহ যে আপনার আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন এটা আল্লাহর ওয়াদা। জোরে কোন কার ওয়াদা? আমরা ওয়াদা দিলে মিস হওয়ার সম্ভাবনা আছে, আল্লাহর ওয়াদা মিস নাই। ঠিক না? ঠিক না? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা আমাদের নবীজিকে বলেন কুল, আপনি বলেন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার প্রিয় বান্দা বান্দীরা যারা নিজের নফসের উপরে জুলুম করছে, নফসে আম্মারার পায়রবি করছে, শয়তানের ধোঁকায় পইরা গুনাহ করছে, এরা যেন আমি আল্লাহর রহমত থেকে নয়রাশ না হয়, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। এই জন্য আমি মুস্তাফির মানুষ আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে তওবা করব। তওবাটা করে ইনশাআল্লাহ বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেব। তওবা না কইরা যাব না। রাজি আছেন ইনশাআল্লাহ? তো তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। কেমনে তওবা করলে, কোন তওবা করলে আল্লাহ মাফ করবেন, এই কথাও আল্লাহ আপনি আমারে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ইমানদারেরা, তুবু ইলাল্লাহ, তওবা করো আল্লাহর কাছে। কোন তাওবা? তাওবা নাসুহা। তাওবা নাসুহা কারে কয়? এটা বলতে গেলে সময় লাগবে। হুজুর জকিগঞ্জের হুজুর চলে আসতেন, হুজুর এক্ষুনি মাইকে চলে আসবে। এই জন্যে হুজুর আমাদেরকে মূল্যবান তাকরীর শোনাইবেন। ও ভাই, আমি আর না, তবে আপনাদেরকে নিয়ে ছোট্ট করে একটু তওবা করব। তওবাটা করে বাড়িতে যাব, রাজি আছি না ইনশাআল্লাহ? তওবাতুন নাসুহা করব। এটা কোন তাওবা? তো জীবনের শেষ তাওবা, আল্লাহর কাছে সিলিন্ডার হওয়া। আল্লাহ, জীবনে আর গুনাহ করতাম না, আর পাপ করতাম না, আর নাফরমানি করতাম না। এইটা জীবনের শেষ তাওবা। হয়তো আর তাওবা করার সুযোগ পাবো না। আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ যেন মাফ করে দেয় দুনিয়াতে আখিরাতে। এমন কে আছেন আল্লাহ মাফ করে দিবেন এই লোককে? হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।